আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আমি তাহমিনা সুচি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আজকের নতুন রেসিপিতে থাকছে আমাদের সকলের পছন্দের সেরা স্বাদের ইলিশ খিচুড়ি। মোটামুটি সহজভাবেই আমি সবসময় যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। ইলিশ খিচুড়ি রান্নার প্রিপারেশনে প্রথমে আমি একটি মিক্স মশলা রেডি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও জিরার গুঁড়া আধা চা চামচ। দিচ্ছি আরও পানি ঝরানো টক দই 2 টেবিল চামচ। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা বাটা, যেটা 2টা কাঁচামরিচ সহ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানোর এ পর্যায়ে আরও 2 টেবিল চামচ পানি দিয়ে পুরো মশলার মিক্সচারটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি আগে থেকেই 4 টুকরো ইলিশ কেটে লবণ হলুদ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে মাছগুলো মশলায় দিয়ে দিচ্ছি। উপর থেকে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মাছের গায়ে সব মশলা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে একপাশে ম্যারিনেশনে রাখছি। এ পর্যায়ে আমি খিচুড়ির চালটা রেডি করব। তার জন্য আমি 3 কাপ রান্নার রেগুলার চাল নিয়েছি। পোলাওর চালও নেওয়া যাবে। আর নিচ্ছি আধা কাপ মসুরের ডাল। এক্ষেত্রে মুগ ডাল বা অন্য ডালও দেওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় ইলিশ খিচুড়ির ক্ষেত্রে পোলাও চাল বা মুগ ডাল, বিশেষ করে এই উপকরণগুলোর একটা স্ট্রং ফ্লেভারের কারণে ইলিশের অ্যাকচুয়াল ফ্লেভারটা অনেক সময় পাওয়া যায় না। এবারে চাল এবং ডাল পরিষ্কার পানি আসা পর্যন্ত কয়েকবারে ধুয়ে একপাশে পানি ঝরাতে রাখছি। এ পর্যায়ে মূল রান্নার প্রিপারেশনে চুলায় একটি প্যান গরম হলে আমি দিচ্ছি 1 কাপ সরিষার তেল। কেউ চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হলেই দিচ্ছি কুচনো পেঁয়াজ আধা কাপ। পেঁয়াজগুলো একটু ভেজে এরকম হালকা কালার আসতে দিচ্ছি খুব সামান্য গোটা গরম মশলা, যাতে থাকছে 2টা লং, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি ও 1টা তেজপাতা চিড়ে। একটু সবকিছু নেড়েচেড়ে ভেজে অ্যাড করছি আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা। চুলা মিডিয়াম লোতে রেখে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভাজবো। ভাজার এ পর্যায়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদ গুঁড়া, মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ, মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ম্যারিনেশনে রাখা মাছগুলো একটি প্লেটে তুলে নিয়েছি আর বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে মশলার বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষাতে থাকবো। ভালোভাবে মশলাগুলো কষে তেল উপরে উঠে আসলে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও বাটি ধুয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, যেন কোনোভাবেই একটু মশলাও নষ্ট না হয়। একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব, যেন মাছের এক পাশটা হয়ে যায়। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে এভাবে আগাটা কেটে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছগুলো সাবধানে চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব, যেন মাছের অপর পাশটাও প্রপারলি রান্না হয়ে যায়। প্রায় 5 মিনিট এই পাশও রান্না করব। খুব সুন্দর ইলিশের স্মেল আমার পুরো কিচেন জুড়ে। মাছগুলো মাখো মাখো রান্না হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে উপর থেকে শুধু মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো মাছের মশলায় দিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে ভালোভাবে কষাবো। এ পর্যায়ে স্বাদমতো লবণও দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে চালগুলো বেশ কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং এ পর্যায়ে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি টোটাল 3.5 কাপ চাল এবং ডালের জন্য 7 কাপ পানি দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে কিছুটা এরকম পানি থাকা অবস্থায় লবণ চেক করে আরও কিছুটা লবণ অ্যাড করছি। আর চালের এরকম একটু পানি থাকা অবস্থায় মাছগুলো ভাতের সাথে দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। পানি কিছুটা বেশি শুকিয়ে গেলে মাছগুলো দিতে একটু সমস্যা হয়। উপর থেকে প্লেটের বাকি জুসটাও দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি কিছুটা বেরেস্তা ও ধনেপাতা। আবারও ঢেকে দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে চালের পানি বেশ শুকিয়ে গিয়েছে এবং মোটামুটি চালগুলো হয়েও এসেছে। এ পর্যায়ে সাবধানে মাঝখান থেকে মাছগুলো আবারও তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে নিচে ভালোভাবে চালগুলো আরও একবার মিশিয়ে নিচ্ছি।
আবারও উপর থেকে মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা ধনেপাতা ও 2টা কাঁচামরিচ। একটু চেপে চেপে দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রাখলেই আমার ইলিশ খিচুড়ি ডান। প্রায় মিনিট 10 পর এবারে পরিবেশনে চলে যাচ্ছি। আমি তো আমার পছন্দ মতো উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। এবারে গরম গরম খেয়ে নেব। এবার আপনার পালা। পরবর্তীতে আবারও নতুন আরও একটি রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।